উড়ে চলেছি অরণ্য সীমাহীন উদ্দেশ্যে। পাবো কি আমার অস্তিত্ব, নাকি হারিয়ে যাবো শূন্যতার সীমানায়? জীবনে মানসিক শান্তির অনেক দরকার, কিন্তু কোথায় গেলে মানসিক শান্তি পাই, সেই মানসিক শান্তির খোঁজেই বের হয়েছি আমি। আমার কাছে মনে হয় ঘর মানেই বন্দি আর বাইরেই মুক্তি। তাই চলে যাচ্ছি কালীগঞ্জ ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে। বর্তমানে অবস্থান করছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। ঢাকাতে যাচ্ছি কারণ ঢাকা থেকে ট্রেনে করে যেতে হবে সিলেট, আর এক গ্রুপ আসছে চট্টগ্রাম থেকে, যা সিলেট স্টেশন থেকে একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। ঘোরাঘুরি করতে কেই না পছন্দ করে। এই যে বন্ধুদের সাথে প্ল্যান করতে করতে আর ক্যান্সেল করতে করতে অবশেষে ট্যুরটা সফল হয়েই গেল। ঢাকায় পৌঁছানোর পরে চলে গেলাম তন্ময়ের সাথে মেট্রো রেলে। আগারগাঁও থেকে এমআরটি বাস নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এক জায়গায় বেশি দিন থাকলে মানুষ ক্লান্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়া দরকার, এমনকি যদি গন্তব্য নাও থাকে। ঘরে থাকতে থাকতে নিজের প্রতি নিজেই বিরক্ত। ব্রেন চাই ডোপামিন, আমার বর্তমানে সেটারই অভাব। একটা কথা মনে রাখবেন, বর্তমানকে এনজয় করতে শিখুন, পরে কি করবেন সেটা পরে দেখা যাবে। বর্তমান আপনার কাছে সুন্দর, মানে উপভোগ করেন। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, যেটা কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। মুখে ক্লান্তি, চোখে স্বপ্ন, এই শহরের প্রতিদিন এমনই। জীবন মানেই দৌড়, থামলেই পিছিয়ে পড়তে হবে। মেট্রো রেল থেকে নেমে আমি আর তন্ময় একটা রিক্সা নিয়ে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা শহরে ঘুরতে ভালো লাগে রাতের বেলায়। রাতের বেলায় ফিলিংসটাই অন্যরকম, অনেক সুন্দর লাগে। শহরের ভিতর দিয়ে চলছি, মনে হচ্ছে গন্তব্য না, একটা অনুভূতির দিকে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন ভিতরে যাওয়ার পালা। আমি আর তন্ময় এন্ট্রি করছি স্টেশনের ভিতরে। স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম, কারণ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছি। এখন টাইম পাস করতে হলে কিছু তো একটা করা লাগবে, তাই না? উপবন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আমাদের সিলেট যাত্রা এখান থেকেই শুরু। এক জায়গায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু ট্রেন ভ্রমণ করি।
আকুল দিকে গিয়েছে না অবস্থা দেখি মনে করে যে এই সাইডে ইঞ্জিনের শব্দ, এই সাইডে বাইরের শব্দ, আমি কান ধরবো না দরজা ধরবো, এদিকে না ধরলে জানলাতে পড়ে যাবো, বুঝছিস অবস্থা। আমার এমনি মাথা ব্যথা করছিল, আর ওই শব্দে আমার মাথা ব্যথাটা ঠিক হয়ে গেছে। ওই জায়গায় তুমি কন্ট্রোল না করতে পারতাম, ও জানলাতে পড়ে যেতাম শিওর। না আমি একটা জিনিস ভয় পাচ্ছি, এখন যদি মনে করো ওদের কষ্ট করে উঠালাম, সামনে আবার লক, আমি লক করলো না, খালি মনে করো ওই ইঞ্জিনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। ওরে আধা ঘন্টা 2 মিনিট দাঁড়াতে পারলাম না, স্টপ করার মতো অবস্থা, ওই এখন সব আধা ঘন্টার মধ্যে জীবন শেষ হয়ে যেত। এত বাতাস আর ওই শব্দ, ইঞ্জিনের শব্দ, মনে আছে আজরাইল চলে এসেছিল। এই তো রাত পেরিয়ে সকালে ভোরের আলো দেখতে পেলাম, এখন ভালোই লাগছে, দেখতে দেখতে যাচ্ছি আর কি, আর বসে থাকতে ইচ্ছা করছে না। সকালের ওয়েদারটা অনেক দারুণ, আর নেচার তো আমার এমনিতেই পছন্দ, তাই এই মোমেন্টটা আমাকে অনেক আনন্দ দিচ্ছে। স্টেশনে দাঁড়িয়ে আছি কারণ ইতিমধ্যে তানভীরদের গ্রুপ আসবে, তারপর আমরা একসাথে যাব। সিট নাম্বার 37, আপনাকে ধন্যবাদ সিস্টার রেখে দেওয়ার জন্য, যে আমাদের পেট ভরবে এখন। এই পাখিটা হয়তো আমার মতোই কোলাহল থেকে দূরে থাকতে বেশি পছন্দ করে। এতক্ষণ অপেক্ষা করছিলাম তানভীর ও তার ফ্রেন্ড সার্কেলের গ্রুপের জন্য, তারা অবশেষে চট্টগ্রাম থেকে পৌঁছে গেছে। এখন তাদের সাথেই ঘোরাফেরা, আড্ডা সবকিছুই হবে এই ট্যুরে। কি অবস্থা? সৌরভ, এখানে যাদেরকে দেখছেন সবাই তানভীরের ক্লাসমেট, সবাই অপরিচিত, তাই পরিচিত হয়ে এখন আলোচনা করছি কোথায় কোথায় যাব আমরা। বেশি কথা না বাড়িয়ে সকালের ব্রেকফাস্টটা এখনই করে ফেলি, না হলে একবার ঘুরতে বের হলে আর খাওয়ার সময় একদমই পাওয়া যাবে না। মোটামুটি আমরা একটা মিছিল দেবো, একটা ভিডিও করি। মিছিল কিন্তু আসলে হবে। সবার মিছিল, সবার মিছিল। তুই আর কথার পার্থক্য আছে। ঢাকা চলে যাচ্ছে যেইভাবে ইয়ে করতে চাইতেছে, ভাড়া দিতে আমরা সিলেট থেকে মাজারে যাবো, যাবেন? ভাড়া কত? ভাড়া 200 টাকা। না না 200 না, আমরা 100 দিব। হবে না বাবা, হবে না। টাকা দিয়ে 120 দে না, 120 হইলেও যাইব, নাহলে আমরা চলে যাবো। হবে 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 কিনা? না না, 8,000 টাকা। এই চলো বাবা আপন করে নিছে। আসো আসো আসো। ওঠো ওঠো ওঠো। ওই তো সাইডে আসে লাগবে। ওরা কেমন জানি কৃত্রিম হয়ে গেল। কি মনে হলো মামা এত সহজে মেনে নিল? বিষয়টা ঠিক এমন ছিল না। আসল কাহিনীটা হচ্ছে, এই যে দামাদামি করবো, আপনি প্রথম বেশি চাইবেন, আমরা যাবো না, চলে যাবো। আচ্ছা যাও, ঠিক আছে। আরে বাবা, আমি কথা বলতে পারি। আমরা সিলেট থেকে মাজারে যাবো, যাবেন? ভাড়া কত? ভাড়া 200 টাকা। না না 200 না, আমরা 100 দিব। হবে না বাবা, হবে না। টাকা দিয়ে 120 দে না, 120 হইলেও যাইব, নাহলে আমরা চলে যাবো। হবে 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 কিনা? না না, 8,000 টাকা। এই
বাবা আপন করে নিছে আসো 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 ওটা 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 ওই তো সাইডে আসে লাইন ধরে ওরা কেমন জানি কৃত্রিম হয়ে গেল আরে হোটেল এলা কি সাবান মাখাই দিয়েছে কষ্ট সাবান আরে হাতে এখনো এখানে যারা সেন্ড করছে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, এখন ভিতরে যাওয়ার পালা। হয়ে গেল। সকালটা ফিল করা যায় যখন পাখির কিচিমিচি আওয়াজ শুনতে পাই। তবে এখানে আসার পরে সেই ফিলটা হচ্ছে, কারণ এখানে অনেকগুলো পাখি ও কবুতর আছে। এর ভিতরে কেউ একজন বলেছিল আমার একটা ছবি তুলে দাও, তারপর থেকে এক একজনের সিরিয়াল লেগেই আছে, ছবি তোলাই শেষ হচ্ছে না। আবাসিক হোটেলে রুম বুক করা হয়েছে 4টা, এখন ওখানেই যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগগুলো রেখে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব।